ঈদে সদরঘাট থেকে নৌপথে যাত্রার খবর নিয়ে আমাদের সাথে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি। যুক্ত হব তার সঙ্গে। সনি, লঞ্চে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? এছাড়া যাত্রাপথে কোনো ভোগান্তির অভিযোগ করেছেন কিনা যাত্রীরা, জানাবেন। মৌসুমী আসলে আজ সকাল থেকে আসলে মোটামুটি একটা ভিড় এখানে লক্ষ্য করা গেছে, তবে খুব বেশি না, যেটা আসলে আমরা বিগত বছরগুলোতে আসলে এই সদরঘাট অঞ্চলে আমরা দেখি। তবে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষের চাপ বাড়ছে। আমি এই স্থানীয় যেখানকার যারা লঞ্চ শ্রমিক এবং যারা যাত্রী তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে হচ্ছে সময় গড়ে, অর্থাৎ আজকে বিকেলে 5টার পর থেকে আসলে মূলত এখানে যাত্রীর চাপটা আসলে বৃদ্ধি পাবে। তবে তারা যেটা বলছে যে বিগত দিনে অর্থাৎ পদ্মা সেতু হওয়ার আগে এখানে সারাদিন ব্যাপী যেদিন সরকারি ছুটি হওয়ার সাথে সাথে যে পা ফেলার জায়গা পাওয়া যেত না, মানুষের উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়টা কিন্তু এখনো এখানে পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু মোটামুটি মানুষের একটা চাপ সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বাড়ছে, অর্থাৎ 3টা 4টা 5টা। আর এখন আসলে স্ক্রিনে যেই রোটা দেখতে পাচ্ছেন যে মানুষের, এটা আসলে ভোলা অঞ্চলের যাত্রীরা এই দিক দিয়ে আসলে ভোলা অঞ্চলের লঞ্চ ছেড়ে যাচ্ছে, কিন্তু বরিশাল অঞ্চলের লঞ্চ কিন্তু সবই কিন্তু সন্ধ্যার পরে অর্থাৎ 6টা 7টা 8টা ও দিকে আসলে ছেড়ে যাবে। যার কারণে এখন পর্যন্ত কিন্তু আসলে প্রায় 40টির মতো লঞ্চ আসলে ভোলা, হাতিয়া, তারপরে ভোলার আরও যেসব উপজেলা আছে, দৌলত খান, এইসব অঞ্চলে কিন্তু আসলে লঞ্চ ছেড়ে গিয়েছে প্রায় 40টির মতো। তো আমরা এখানকার যারা যাত্রী আছে তাদের সাথে আসলে কথা বলেছি, তারা যেটা বলছে এবারও তারা নির্বিঘ্নে মূলত তারা লঞ্চ যাত্রা করতে পারছে, কারণ এখানে সেই আগের সেই ভোগান্তি নাই, মানুষের চাপ নাই, হকারের দৌরাত্ম্য নাই। মৌটুসী, আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা এসে একটা নতুন বিষয় আসলে দেখতে পেরেছি, যেটা হচ্ছে এখানে যারা বিআইডব্লিউটির পক্ষ থেকে যারা হচ্ছে মাল বেশ কয়েকটি ব্যাগ, বড় বড় ব্যাগ, এইগুলো নেওয়ার জন্য ফ্রি ট্রলির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা প্রতিবন্ধী এবং শারীরিকভাবে অসুস্থ তাদের জন্য কিন্তু ফ্রি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যেটা এবার হচ্ছে গতকালকে নৌ পরিবহন মন্ত্রী এটা উদ্বোধন করে গেছেন। যার কারণে এখানকার যাত্রীরা তারা কিন্তু তারা এই বিষয়টাকে বেশ সাধুবাদ জানিয়েছেন। তো আমরা এখানকার যারা যাত্রী তাদের সাথে কথা, তারা আমাদেরকে যেটা বলে জানিয়েছেন যে এবার আসলে সেই রকম তারা তেমন কোনো অভিযোগও আমাদের কাছে করেননি, যেটা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন কিংবা দালাল কিংবা অন্যদের খপ্পরে পড়েছেন। তো সব মিলে মানুষের স্বপ্ন নিয়ে যে যাত্রা মানুষ শুরু করছে, সেটা নির্বিঘ্ন হবে বলেই লঞ্চ কর্তৃপক্ষ এবং হচ্ছে যারা মানুষ তারা ধারণা করছে। তো মৌটুসী, এখানকার ধন্যবাদ সনি, আপনি থাকবেন, আমরা আপডেট জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, সদরঘাট থেকে নৌপথে যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ সনি।